সেনাবাহিনীর গুলি চালনা। তৎক্ষণাৎ মৃত্যু হয় 30 জন বিক্ষোভকারী, আহত অসংখ্য। লিবিয়ার তৈল শহর ব্রেকার দখল ঘিরে গদ্দাফি সেনা আর বিদ্রোহীদের সংঘর্ষ। গত 6 দিনে মৃত অন্তত পক্ষে 50 বিদ্রোহী, বলছে স্থানীয় হাসপাতাল। আফগানিস্তানে গজাহারির সেনাবাহিনীর সঙ্গে জঙ্গি দলের গুলিযুদ্ধ, মৃত 3 পুলিশ কর্মী। ধরা পড়েনি জঙ্গিরা, জানাচ্ছে প্রশাসন। মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা ঠিক কত? নতুন উচ্চতা জানতে নির্দেশ দিল নেপাল প্রশাসন। শেষবার উচ্চতা মাপা হয়েছিল 8448 মিটার। সাইবার হ্যাকিং কাণ্ডে মার্কিন মুলুকের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হলো 16 জনকে। চলছে জিজ্ঞাসাবাদ। গত ডিসেম্বরে হ্যাকিং এর ঘটনা প্রকাশ্যে আসে। খেলা মানে দিদার বিনোদন, কিন্তু বিনোদনের খেলাতেও যে 8:30টায় দেখাবে, দেখুন এখন পড়েছে তার প্রভাব মিলল পোল্যান্ডের মোটর বাইক প্রতিযোগিতায়। হ্যাঁ, আজকেও 8:30টায় দেখাবে। আপনি জানতেন, ভালোই আছে। ছবি আপনাদের দেখাবো। আর যারা যারা আছে গার্জেন যদি ফোন আজ কন্ট্যাক্ট নাম্বার থাকে করে দিন তো দেখার জন্য। তবে কিন্তু বিপদ হতে পারে। আচ্ছা, যদি সম্ভব হয়। আচ্ছা আচ্ছা, ভালোই ভালো দেখিয়েছে। হ্যাঁ প্রতিযোগিতার নাম স্টার্ট গ্রাফ। বিজয়ী খেতাব পাওয়ার জন্য পোল্যান্ডের বিলগ্রদ শহরে হাজির হয়েছিলেন 60 জন টাকাবাবু বাইক। এরপর যদি দেখা গেল তা যেন রোমাঞ্চ, শিহরণ, উত্তেজনা। বাইকে বন্ধু হয়ে ভাবতে হয়, যদি মনে ভয় থাকে তবে পারবেন না, বাইক থেকে নিশ্চিত পড়ে যাবেন। সত্যি তাই, কয়েকদিন বুক আর নিরন্তর অনুশীলনে মোটর বাইকও যে পোষা কুকুরের মতো বাধ্য হয়ে যায় তার প্রমাণ মিলল। তবে সব বাইকে ছাপিয়ে পোল্যান্ডের রাস্তা দেখালে বিয়ের ট্যাগ বানানো। বাইক চালার জীবন, দিনের বেশিরভাগ সময় বাইকের পিঠে কাটেন। হয়তো এই জন্যই সাথে কেউ যখন পড়লেন ঘোরাঘুরি খেলেন, সে সময় দেখছে বাচ্চার এই খেল দেখে 8:30টায় দেখুন আকাশ দেখাচ্ছে যে আমাদের জিমন্যাস্টিক্স নিয়ে আজকের মতো বিষয়টা খেলা দেখাচ্ছে। কালকে রাত্রে দেখিয়েছে, আজকে এখন দেখাবে। ঠিক আছে। নমস্কার, আমি সৈকত। চলুন আপনাদের নিয়ে যাই খেলার আকাশে। কাঁপাকাঁপি কোপা থেকে কলকাতার ময়দান, খেলার সব খবরে যাওয়ার আগে প্রথমেই হেডলাইন্স। টেস্ট ইতিহাসে 2000তম ম্যাচে বৃহস্পতিবার ভারত ইংল্যান্ড মুখোমুখি। খেলার আকাশ বাংলায় খেলার আকাশ দেখুন, ওখানে দেখাচ্ছে দেখুন। বরেণ্য ক্রিকেটাররা হাজির লন্ডনে। হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রে থেকে আজকে দেখাচ্ছে। 15 বার কোপা জয়ের হাতছানি উরুগুয়ের সামনে পেরুকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে ফোরল্যান্ডরা, জোড়া গোল সুয়ারেজের। শিক্ষকদের মাইনে সাফল্যে মাসে 500 টাকা, সরঞ্জাম নেই ন্যূনতম অনুশীলনের, অথচ জেলা থেকে জিমন্যাস্টিকে একের পর এক সাফল্য, উদাসীন কর্তারা। চোদ্দবারের কোপা চ্যাম্পিয়নরা ফের ফাইনালে উঠল। বুধবার ভোর রাতে উরুগুয়ে 2-0 গোলে হারালো পেরুকে, জোড়া গোল সুয়ারেজের। ব্রাজিল আর্জেন্টিনা ছিটকে যাওয়ায় কোপা আমেরিকার জৌলুস হয়তো কিছুটা কমেছে, তবে খেলার মান এতটুকুও না। গত বিশ্বকাপ থেকে উরুগুয়েকে বিশ্ব ফুটবলের নতুন চমক হিসাবে দেখা গিয়েছে। ফোরল্যান্ড সুয়ারেজরা যে এমনি শেষ ছাড়ে পৌঁছননি তার জ্বলন্ত প্রমাণ হয়ে রইল 2011 কোপা।
এবারে প্রতিযোগিতা যত এগিয়েছে ততই জায়ান্ট কিলারের তকমাটা আরো এই বেশি খেলার বাড়ছে। আকাশে দেখাচ্ছে দেখ। সেই পেরুকেই অনায়াসে হারালো হ্যাঁ, কালকে রাত্রে দেখে খেলার প্রথমার্ধ গোল শূন্য রইল, হলো বেশ কিছু ফাউল। দ্বিতীয়ার্ধে 45 মিনিট অবশ্য ছিল শুধুই উরুগুয়ে। মাঝমাঠের গেম মেকিং এর দৌলতে হলো দুটো গোল, হতে পারতো আরো দুটো। ম্যাচে জোড়া গোল করে নায়ক লুইস সুয়ারেজ। Suarez onside, around the goalkeeper, and that's on its way. And so to be unified. ফাইনালে প্রতিপক্ষ যেই হোক না কেন, 14 বারের কোপা বিজয়ীরা যে 15তম বারেও ট্রফিটা তুলতে তৈরি তা বেশ বোঝা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা। বিশ্ব ফুটবলে আমাদের ঠাঁই তলানিতে, কিন্তু ফুটবল আম বাংলার হৃদয়ে আজও তোলপাড় করে, তা ক্রিকেটের কাছেও ঈর্ষণীয়। ইউরোপে হোক বা লাতিন আমেরিকা, যেখানেই ফুটবল সেখানেই বাংলার চোখ, বাঙালির মন, বাঙালির অ্যানালিসিস। কোপায় এবার কে ফেভারিট, সোজা বাংলায় তারই ওপিনিয়ন পোল বাংলার ময়দানে। আমরা খুবই আশ্চর্যান্বিত হয়েছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, আমরা যাদের ছাড়া ভাবতেই পারি না, তারা ইতিমধ্যে আউট হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে হঠাৎ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করতেই পারি যে এদিকেও হয়তো জিততে পারে। ল্যাটিন আমেরিকার খেলা আমাদের সবাই ভালো লাগে। পুরোনো দিনের সমস্ত উরুগুয়ে তো আমাদের কাছে ভালো টিম, এর আগেও ভালো খেলেছে। ব্রাজিল আর আর্জেন্টিনার যা ক্রেজ আছে ওই তুলনায় সে ওই নেই, তাহলে অনেকেই মানে দেখবে না কোপা আমেরিকা ফাইনালটা। উরুগুয়ে ফাইনালে এসছে, এটা তো নতুন কিছু নয়। উরুগুয়ে তো একবার ফাইনালে এসছে, উরুগুয়ে ভালো খেলে, হ্যাঁ, ফরল্যান্ডের মতো প্লেয়ার আছে ওদের। আর কোপা আমেরিকায় ব্রাজিল আর আর্জেন্টিনার যে ব্যাপারটা, আর্জেন্টিনা তো কনসিস্টেন্সি বলে যেটা আছে, খেলতেই পারলো না শুরু থেকে। ফোল্ডার আছে ন্যাচারালি, উরুগুয়ে বেটার ছিল, তাই এটাও বলবো আর কি। এইটা দেখছি খেলায় সবসময় সবকিছু হতে পারে, আনসার্টেন। যারা ভালো খেলবে, খেলার দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। অবশ্যই আমার ফেভারিট টিম উরুগুয়ে, আশা করি উরুগুয়ে পাবে। উরুগুয়ে হলে খুশি হব। আমার তো মনে হয় উরুগুয়ে এবার চ্যাম্পিয়ন হবে। ব্রাজিল তো পেয়েই আসবে, কোনো ব্যাপার না। উরুগুয়ে পাক না একটা নতুন করে। এদিকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফরম্যাট বদল হওয়ায় বঞ্চিত হচ্ছেন ছোট ক্লাবের ফুটবলাররা। তবে এর জন্য আইএফএ নয়, সকলেই দুষছেন ফেডারেশনকে। কলকাতা প্রিমিয়ার লিগে ফরম্যাট বদল হওয়ায় অসন্তুষ্ট ছোট দলের কোচেরা। শুধু স্পন্সর নয়, ছোট ক্লাবের ফুটবলাররা নিজেদের উদ্বুদ্ধ করে সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করার জায়গা পাবেন না মনে করছেন ওরা। আর এর জন্য ফেডারেশনের নিয়মকেই দুষছেন কোচরা। এএফএফ নিয়ম করেছে, ওর জন্য মানে আইএফএ কে ফুললি ব্লেম করা যাবে। আচ্ছা, তাকে মানে বড় সিং সঙ্গে খেলবো, ভালো পুশ করবো, ভালো পারফরমেন্স দেবো। কিন্তু এবছর একটা গ্রুপ নো ডাউট কিছুটা প্রবলেম হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল কিন্তু আমাদের একটা ডোমেস্টিক লিগকে বিরাট ক্ষতি করে দিল। বেঙ্গলের লিগটাকে বিরাট ক্ষতিগ্রস্ত হলো। যে ছোট লিগগুলো যদি মনমান না খেলতে পারে, তাহলে সব দিক থেকে ক্ষতি, প্লেয়ারদের ওঠার ক্ষতি। আজকে মনমান নির্বাচন 6 টিম যদি না করে, আমি বেশি করে বলছি না, অন্তত 30-40টা ছেলেকে দেখা যেত যে আগামী দিনে তারা বড় ক্লাবের জার্সি করে খেলবে। বড় ক্লাবের স্বার্থ দেখতে গিয়ে এবার ফরম্যাট বদল করছে আইএফএ, কিন্তু ছোট ক্লাবগুলি কি বঞ্চিতই থেকে যাচ্ছে না? ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা। মদন মিত্র মশাই, বিষয়ে আশয়ে আপনাকে জানাই, খেলার মাঠে ময়দানে নিত্যই ভাবায় যাদের, কাঁদায় যাদের অবিচারে, তাদের কথাটুকু একটু ভেবে দেখুন। নতুন মন্ত্রী মশাই মদন মিত্রের কাছে খেলার আকাশের নিবেদন মাননীয় ক্রীড়ামন্ত্রী। হ্যাঁ, মনীষদা আকাশে দেখাচ্ছে, দেখো এই শুরু হলো দেখানো। কোথায় আছো? ভল্টিং টেবিল নেই, নেই এই শুরু হয়ে গেছে। নেই পমেল হর্স ম্যাট্রেস, ঢাল নেই, তলোয়ার নেই, তবু আছে সৈনিক। পরিকাঠামোহীন অবস্থায় পুরুলিয়াতে চলছে জিমন্যাস্টিক্সের অনুশীলন। ক্রীড়ামন্ত্রীর কাছে প্রত্যাশা সাহায্যের হাত বাড়াবেন জেলার এই একমাত্র জিমন্যাস্টিক্স কেন্দ্রের দিকে। 2006 সালের নভেম্বর মাসে পথ চলা শুরু হয়েছিল পুরুলিয়া জেলা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের। শুরুর সময় কালকে রাত্রে দেখিয়েছিল সংখ্যা ছিল 17-18 জন। ভালো প্রশিক্ষণের জন্য সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে 200 জনের কাছাকাছি। অনুশীলন চলে পুরুলিয়া জেলা স্কুলের মাঠে।
কিন্তু মাথার উপরে ছাদ নেই, তাই বর্ষাকালে বন্ধ থাকে অনুশীলন। জেলা স্কুলের যে ঘরে খেলাধুলো হয় সেটা 200 জনের পক্ষে একেবারেই অনুপযুক্ত জায়গা। সোম থেকে শনিচরে অনুশীলন, এভাবেই লড়াই করে ওরা রাজ্য স্তর থেকে পুরস্কার নিয়ে আসছে। 5 বছর ধরে প্র্যাকটিস করছি এখানে, আর 5 বছরের মধ্যে অনেকগুলো প্রাইজ এসেছে। আমাদের একাটা নেই, আমাদের খুবই অসুবিধা হয়, ইভিনিং নেই, বোলিং হার্স নেই, ম্যাথ নেই, কিছু নেই, তার মধ্যেও আমরা করে যাচ্ছি। আমাদের খুব অসুবিধা হয়। 4.5 বছর থেকে শিশুরা এখানে অনুশীলন করে। শিক্ষকরা মাসে পান 500 টাকা করে। বিনিময়ে পার্থ দাস, নুরুদ্দিন হালদার, বাপি কর্মকার, নিয়তি পরামানিক, ইবাদুল হালদাররা প্রশিক্ষণ দেন। আর ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হয় মাসে 35 টাকা করে। অনেকের কাছ থেকে সেটাও নেওয়া হয় না। জেলার একমাত্র জিমন্যাস্টিক সংস্থায় চলছে দারুণ সমস্যা। অ্যাপারেন্স কমে, অ্যাপারেন্সের জন্য অনেক অসুবিধা হয়। অ্যাপারেন্স যদি আরো অনেকগুলো পাওয়া যেত তাহলে ভালো হতো। সবটাই অসুবিধা। প্রায় 2006 সালে যখন প্রথম শুরু হয়ে তখন কিছুই ছিল না, এবং এই শুরুটা প্রায় মাটিতে হওয়া, এবং মাটিতে প্রথমে আমরা অ্যারোবিক্সের উপর জোর দিই, এবং অ্যারোবিক্স হওয়ার পর আস্তে আস্তে আমরা আর্টিস্টিক জিমন্যাস্টিক দিয়ে এগোতে থাকি। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে প্রচুর অ্যাপাটাস লাগে, ছেলেদের 6টা এবং মেয়েদের 4টা অ্যাপাটাস। আমাদের সর্বসাকুল্যে ছেলেদের 2টো, মেয়েদের 2টো অ্যাপাটাস আছে, বাকি কোনো অ্যাপাটাস এখনো পর্যন্ত নেই। নেই যন্ত্র, নেই পরিকাঠামো, শুধু জিমন্যাস্টিককে ভালোবেসে চলে শিক্ষক শিক্ষার্থীর লড়াই। ওরা সকলেই সাহায্যের প্রত্যাশী। মাননীয় ক্রীড়ামন্ত্রী আপনি জেলায় জেলায় ঘুরে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন। একবার দেখুন না ওদের, আপনার সাহায্য পেলে হয়তো উন্নতি হতে পারে এখানকার খেলাধুলোর। পুরুলিয়া থেকে ক্যামেরায় অরিন্দম গিরির সঙ্গে ভাস্কর দাশগুপ্ত, আকাশ বার্তা। খেলার আকাশে একটা বিরতির পর দেখলে? ফিরছি আরো খেলার খবর সঙ্গে থাকবেন। এটা আগের দিন দেখাইনি। গতকাল রাত্রে আমাকে ফোন করে বললো যে আজকে দেখাবো, আমি দেখো শুয়ে পড়েছিলাম। রাজা গোল্ডেন বাড়ি প্রত্যেক প্যাকেটে রাত্রেটা রিপিট 50 গ্রাম এক্সট্রা সহ নিবেদক কোলগেট ভালো। টোটাল 12 बाय হ্যাঁ। समस्याओं से संपूर्ण এই মুহূর্তে বন্ধ सुरक्षा। আছে, সকালে হয়েছে। কেন গো? চীনের অসাধারণ হস্তশিল্প, চাইনিজ খানার টাচ আর চীনা বেরোবে তো নাকি? অ্যাথলেটিক্সের চোখ ঝলসানো পারফরমেন্স দেখতে আচ্ছা। চলো যায় চীনের বেইজিং, আজ রাত 11:30টায়। সকালে ভেজানো বাদাম, সন্ধ্যায় আদা দিয়ে চা, ব্যাস ন্যাচারাল অ্যান্ড রেডি। চেষ্টা তো অনেক করি, কিন্তু ক্লান্তি ফিরে কেন আসে? ক্লান্তির একটি ইম্পর্টেন্ট কারণ হতে পারে অদৃশ্য সেল ড্যামেজ। লাইট হরলিক্স, যাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট নিউট্রিয়েন্টস আর প্রোটিন, যা সেলসকে ড্যামেজ থেকে রক্ষা আর রিপেয়ার করার জন্য প্রয়োজনীয়। লাইট হরলিক্স, স্ট্রেংথ আর স্ট্যামিনার জন্য। লাইট হরলিক্স এখন নতুন বাদাম ফ্লেভারে। হ্যাঁ বলুন। হ্যাঁ দেখলাম, কালকেও দেখেছি, ভালোই দেখেছি। হ্যাঁ অন্যের হ্যান্ডস্প্রিংটা তো দেখালো, প্লেস হ্যান্ডস্টন দেখালো। হ্যাঁ ওদেরকে যে ছবিটা করেছিলাম আর কি। হ্যাঁ ওই দিনটা যদি দেখাতো তাহলে সবাই জানতে পারতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ রাজা বিস্কিটস, খেলার আকাশ, নিবেদক রাজা গোল্ডেন বাড়ি প্রত্যেক প্যাকেটে এখন 50 গ্রাম এক্সট্রা সহ নিবেদক कोलगेट टोटल 12 बाय समस्याओं से संपूर्ण सुरक्षा। আপনি যুদ্ধ করার মতো করতেন কেন? কি হয়েছে বাবা? তুমি একটু চুপ করো তো দুদু, একটু চুপ করো। শুনুন, উনি কুন্তি নন, উনি হচ্ছেন মালতী কাঁঠাল। রাজা এন্ড গজা হাঁটাহাঁটি মজা সোম থেকে শনি সন্ধ্যে 7টায় শুধুমাত্র আকাশ সহ নিবেদক আকাশদীপ প্রজেক্ট লিমিটেড ইউরো গ্রুপ অফ কোম্পানিজ আলটিমেট রিলায়েবল অর্গানাইজেশন। 75 গ্রাম ব্যবহার করিস নি, ওটা এমনিতে যাবো, ওর সাথে ব্যবহার করিস 50 টাকাটা ছাতে কিনে দেবো। এখন 50 গ্রাম এক্সট্রা এবং প্রিন্ট পার্টনার আজকাল নতুন ফিল্ম রিলিজ ফিল্ম প্রিমিয়ার
এবং নতুন ফিল্মের গান, সুপারস্টারদের ডিরেক্টরদের সাক্ষাৎকার, ফিল্মি গসিপ আর ফিল্ম রিভিউজ, অতীতের মহাতারকাদের নিয়ে ফিরে দেখা আর ডাউন মেমরি। এত কিছু মাত্র 8 ঘন্টায় দেখতে হলে দেখতেই হবে টলিউড বলিউড। টলিউড বলিউড সোম থেকে শনি রাত 8টায় শুধুমাত্র আকাশে। সহ-নিবেদক राखी की रस्म में बोलो शरारत, कैडबरी सेलिब्रेशंस, कुछ मिठास हो जाए। এই যে আমাদের আজকের বৌদি, রিম্পা বৌদি, উনি 17 বছর বয়সে 7-17 না ভেবে 7 কাণ্ড ঘটিয়ে বিয়ে করেছিলেন। রামায়ণে রাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দ্বারকা, অযোধ্যা না বারাণসী? অযোধ্যা। একদম ঠিক। তোমার সময় শুরু এই। বৌদিটা গ্রেট সোম থেকে শনি সন্ধ্যে 7:30 শুধুমাত্র আকাশে। সহ-নিবেদক নিহার ন্যাচারালস, শুধু একটাই সত্য জানে, ঘন সুন্দর চুল ব্যাস। এবং কোলগেট অ্যাক্টিভ সল্ট, मसूड़े बने स्वस्थ, दांत बने जड़ से मजबूत। বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রথম দুদিনের খেলা বৃষ্টিতে বিঘ্ন ঘটতে পারে। মোটামুটি তৈরি ভারতীয় দলে একমাত্র প্রবীণ কুমারের সঙ্গে লড়াই শ্রীশান্তের। আর 100তম শতরানের দোরগোড়ায় থাকা সচিনের খেলা দেখতে ইতিমধ্যেই লর্ডসে হাজির হয়েছেন ব্রায়ান লারা। 1932-এ ভারত ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ লর্ডসের এই মাঠেই হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল। ভারত 1986 সালে একমাত্র লর্ডস টেস্ট জিতেছে। সচিন এই মাঠে 5 বার খেলেও বেশি রান করতে পারেনি। সৌরভ 1996-তে এই মাঠে খেলে পেয়েছিলেন অভিষেক টেস্টে 100 রান। দ্রাবিড় 95 করেছিলেন। বহু স্মৃতি বিজড়িত লর্ডসের এই মাঠ বহু ইতিহাসের সাক্ষী। এমনই এক ইতিহাসের সামনে এবার সচিনও আন্তর্জাতিক মঞ্চে 100তম শতরানের দোরগোড়ায়। যুবরাজের জায়গা পাওয়া নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। খেলতে হলে তাকে মিডল অর্ডারে রায়নাকে সরিয়ে খেলতে হবে। কিন্তু ক্যারিবিয়ান সফরে 3টি অর্ধ শতরান সহ 232 করা রায়নাকে সরানো মুশকিল। শুরুতে গম্ভীরের সঙ্গে অভিনব মুকুন্দ থাকছেন। এরপর একে একে দ্রাবিড়, সচিন, লক্ষ্মণ, রায়না, ধোনি। বল হাতে হরভজন, জাহির, ঈশান্ত নিশ্চিত। বাকি একটা জায়গার জন্য লড়াই হবে প্রবীণ কুমারের সঙ্গে শ্রীশান্তের। অ্যান্ড্রুস ট্রস অবশ্য বিশাল এই ব্যাটিং লাইন আপ ভাঙতে বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছেন। কিন্তু সবকিছুর পরেও এটা সচিনের একটা কীর্তির সামনে দাঁড়িয়ে। আর তাকে চাক্ষুষ করতে স্বয়ং ব্রায়ান লারা হাজির হয়ে গেছেন লর্ডসে। এদিকে ভারত এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ঠিক করেছে ইউটিআরএস চালু হলেও এলবিডব্লিউর ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা হবে না। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা। না, they are not making it large. বিজ্ঞাপন বিতর্ক যতই ঘোরালো হয়ে উঠুক না কেন, ক্যাপ্টেন কুলের সঙ্গে তার সম্পর্কে কোনো প্রভাব যে তার পড়েনি জানিয়ে দিলেন হরভজন সিং। और सामने खड़ा था एक सवाल, have I been enlarged? বিজ্ঞাপন নিয়ে যুদ্ধে বিরতির যে কোনো সম্ভাবনা নেই তা স্পষ্ট হয়ে গেছে দুপক্ষের অবস্থানে। তবে বিজয় মালিয়া ও তার সংস্থার বিরুদ্ধে রণনীতি মনোভাব নিলেও হরভজন সিং পরিষ্কার জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তার কোনো বিরোধ নেই। বাজি বলেছেন মানুষ সঙ্গে তার এ বিষয়ে কথাও হয়েছে। ক্যাপ্টেন কুল বলছেন পুরো বিজ্ঞাপনের কনসেপ্ট সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, তিনি শুধু নিজের অংশটুকুই জানতেন। হরভজনরা যে আইনি নোটিশ জারি করেছেন তাতেও ধোনির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সংস্থা ও সংস্থার মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ভার্জির আইনজীবী জানিয়েছেন ওই বিজ্ঞাপন ভার্জির পরিবারকে বেশি আঘাত করেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা। ক্রিকেট থেকে আসা যাক ফুটবলে। বছর 16 সোনু কুমার দাদাদের পিছনে ফেলে মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার বেলঘরিয়ার সোনু। মোহনবাগান একাডেমির প্রতিষ্ঠা দিবসেই ঘোষণা হলো সোনুর নাম। 8 বছর আগে 20 জুলাই পথ চলা শুরু করেছিল দুর্গাপুরের মোহনবাগান সেলফ ফুটবল একাডেমি। এবার এই দিনটাকে ইউথ ডেভেলপমেন্ট ডে হিসেবে বেছে নিলেন মোহন কর্তারা। একাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার মোহনবাগান একাডেমিতে আয়োজন করা হয় ছোটদের ফুটবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হয় স্থানীয় মনীষা ইন্টারন্যাশনাল স্কুল। টানা 8 বছরে 200-রও বেশি ফুটবলার বেরিয়েছেন মোহনবাগানের এই একাডেমি থেকে। দেশের অন্যতম সাপ্লাই লাইনকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য মোহনবাগান কর্তাদের। আমরা ইউথ ডেভেলপমেন্টে কাজ করি, তো এই 20 জুলাই মোহনবাগানের ইউথ ডেভেলপমেন্ট ডে হয়েছিল। আমরা নিজেদের ভাবছি এখান থেকে প্রায় 200 ছেলে প্লেসমেন্ট হয়েছে ডিফারেন্ট জায়গায়। আজকে
প্রায় 18 জন প্লেয়ার আছে, 20 জন যারা আই লিগে খেলছে। আর এটা 8 বছর হয়েছে, আরো অনেক কয়েক বছর ধরে যখন আমি থাকবো না তখনও যেন চলে। চলতি মৌসুম থেকে মোহনবাগানে চালু হচ্ছে বর্ষ সেরা পুরস্কার। সিনিয়র দলের জঘন্য পারফরমেন্সের জন্য সেখান থেকে কারো ভাগ্যে জুটছে না এই স্বীকৃতি। সেরার পুরস্কার পাচ্ছে 3 বছর ধরে একাডেমির ছাত্র বেলঘরিয়ার সোনু কুমার। অনূর্ধ্ব 14 ও অনূর্ধ্ব 16 বাংলা দলে খেলা সোনু আনন্দে আত্মহারা স্বীকৃতি পেয়ে। স্বপ্ন সবুজ মেরুনের সিনিয়র দল ও জাতীয় দলের জার্সি পরা। আমি এবছর পেয়েছি, আমার খুবই ভালো লাগছে। আর আমি এটা কোনদিন আশা করিনি যে আমি এরকম বছর সেরা প্লেয়ার হবো। আমার মোহনবাগান সিনিয়র খুব খেলার ইচ্ছা, আর ইন্ডিয়া টিমে খেলার খুব ইচ্ছা, কারণ একবার ইন্ডিয়া টিম থেকে আমি বাদ করে গেছি। গত 8 বছরে রাহুল কুমার বাসুম, শঙ্কর ওরাও, সৌভিক চক্রবর্তীদের মতো মোহনবাগান একাডেমির বহু খেলোয়াড় হয়ে উঠেছেন দেশের বিভিন্ন ক্লাবের ভরসা। সোনুরাও ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারলে তবেই একাডেমির পথ চলা সার্থক। দুর্গাপুর থেকে ক্যামেরায় উৎপল রায়ের সঙ্গে অনুভব সেনগুপ্ত, আকাশ বার্তা। জাতীয় দলের জার্সি গায়ে আবার দেখা যেতে পারে বাইচুং ভুটিয়াকে। ভারতের স্ট্রং ক্যাপ কোচ আর্মান্ডো পোলাসো পাকিস্তানের বিরুদ্ধে 3টে প্রীতি ম্যাচের জন্য 32 জন ফুটবলারকে বেছে নিয়েছেন। তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দেখলে দিদি, আগামী মাসে ইংল্যান্ডে পাকিস্তানের বিরুদ্ধে দেখলে না? একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ভারত। তার জন্য রেকর্ড করে নিয়েছি, দেখাবো। দল বেছে নিয়েছেন ক্যামেরা রেকর্ড করে নিয়েছি, তাতে দেখাবো। বাইচুংয়ের সঙ্গে জায়গা পেয়েছেন এই তো একটু আগে দেখালো। পুরুলিয়ার সব দেখালো, ছেলেরা প্র্যাকটিস করছে। পুরুলিয়ার সব দেখালো, জেলা স্কুলের ছেলেরা প্র্যাকটিস করছে, দেখালো। 2000 সালে ভারতীয় ফুটবল দল শেষবার তোমাদের পরে একটা মেয়ের দেখালো, তোমাদের পরে অনুশীলন ম্যাচ। সেই দলেও ছিলেন বাইচুং ও রেনে। কি নাম বলুন? বাইচুং তখন সে দেশে বাসন্তী পাওয়ানি, দলে বাসন্তী খেলছেন। চাটানি এবার পাওয়া। ম্যানচেস্টার, কভেন্ট্রি ও লন্ডনে 3টে ম্যাচ খেলবে দুটো প্রতিবেশী দেশ। অনূর্ধ্ব 23 দলের কোচ ডেসমন্ড বুলটিন চূড়ান্ত 24 জনের দল বেছে নেবেন। হ্যাঁ। মূলত তরুণদেরই দলে রাখা হবে, তবে স্টার ভ্যালু বাড়াতেই রাখা হচ্ছে বাইচুং, রেনেডি ও সুব্রত পালকে। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা। আরো একটা বিরতি, খেলার আকাশে ভারত অবসর নিয়ে থাকবে সঙ্গে। এই যে আমাদের আজকের বৌদি, রিম্পা বৌদি, উনি 17 বছর বয়সে 7-17 না ভেবে 7 কাণ্ড ঘটিয়ে বিয়ে করেছিলেন। রামায়ণে রাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দ্বারকা, অযোধ্যা না বারাণসী? অযোধ্যা। একদম ঠিক। তোমার সময় শুরু এই। বৌদিটা গ্রেট, শুরু থেকে শনি সন্ধ্যে 7:30 শুধুমাত্র আকাশে। সহনিবেদক নিহার ন্যাচারালস, শুধু একটাই সত্য জানে, ঘন সুন্দর চুল, ব্যাস। এবং কোলগেট অ্যাক্টিভ সল্ট, মসুরে বনে স্वस्थ, দাঁত বনে জড়সে মজবুত। সকালে ভেজানো বাদাম, সন্ধ্যে আদা দিয়ে চা, ব্যাস ন্যাচারাল প্ল্যান রেডি। চেষ্টা তো অনেক করি, কিন্তু ক্লান্তি ফিরে কেন আসে? ক্লান্তির একটি ইম্পর্টেন্ট কারণ হতে পারে অদৃশ্য সেল ড্যামেজ। লাইট হরলিক্স, যাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট নিউট্রিয়েন্টস আর প্রোটিন, যা সেলসকে ড্যামেজ থেকে রক্ষা আর রিপেয়ার করার জন্য প্রয়োজনীয়। লাইট হরলিক্স, স্ট্রেংথ আর স্ট্যামিনার জন্য। লাইট হরলিক্স এখন নতুন বাদাম ফ্লেভারে। সোনার চামচ ওকে নিয়ে চলা যায়। সে দেবাশিস মুখোপাধ্যায় আজ ড্রাইভার বলে কেন? তুমি আমার স্বামী, নিজেকে নিজের ঘর, আমি স্ত্রী, সেখানে যেতে পারিনি। তার মিথ্যে থেকে সত্যি করার জন্য এই লোকটাকে আমি বলছি। চোখের আলো আজ দুপুর 2টোয়। সহনিবেদক জুনিয়র হরলিক্সের নিউট্রিশন প্ল্যান, সঠিক বয়সে সঠিক পুষ্টি। আকাশদীপ প্রজেক্ট লিমিটেড, নতুন বাংলা দৈনিক, ভোরের বার্তা। টেক छोड़ो, ट्राई न्यू वैनिश लिक्विड, कोलगेट सेंसिटिव रोडलेट, तुरंत और लंबा आराम। राखी की रस्म में खोलो शरारत, कैडबरी सेलिब्रेशंस, कुछ मिठास हो जाए। এবং নিহার ন্যাচারালস, শুধু একটাই সত্য জানে, ঘন সুন্দর চুল, ব্যাস। চীনের অসাধারণ হস্তশিল্প, চাইনিজ খানার টাচ আর চীনা অ্যাক্রোব্যাটিক্সের চোখ ঝলসানো পারফরমেন্স দেখতে চলো যায় চীনের বেইজিং, আজ রাত 11:30। আমি যুদ্ধ করার মতো করতে কেন? কি হয়েছে খোদা? চুপ করো তো, একটু চুপ করো। অনেক মন্ত্রী
সহনিবেদক আকাশদ্বীপ প্রজেক্ট লিমিটেড, ইউরো গ্রুপ অফ কোম্পানিজ, আলটিমেট রিলায়েবল অর্গানাইজেশন, ক্যাডবেরি, ওরিও, রাজা গোল্ডেন বাড়ি। প্রত্যেক প্যাকেটে এখন 50 গ্রাম এক্সট্রা এবং প্রিন্ট পার্টনার আজকাল। নতুন ফিল্ম রিলিজ, ফিল্ম প্রিমিয়ার এবং নতুন ফিল্মের গান, সুপারস্টারদের ডিরেক্টরদের সাক্ষাৎকার, ফিল্মি গসিপ আর ফিল্ম রিভিউজ, অতীতের মহাতারকাদের নিয়ে ফিরে দেখা আর ডাউনলোড দিলে এত কিছু মাত্র 8 ঘন্টায় দেখতে হলে দেখতেই হবে টলিউড বলিউড। টলিউড বলিউড সোম থেকে শনি রাত 8টায় শুধুমাত্র আকাশে। সহনিবেদক राखी की रस्म में खोलो शरारत, कैडबरी सेलिब्रेशंस, कुछ मिठास हो जाए। এটা আমাদের আজকের বৌদি, রিম্পা বৌদি। উনি 17 বছর বয়সে 7-17 না ভেবে 7 কাণ্ড ঘটিয়ে বিয়ে করেছিলেন। রামায়ণে রাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দ্বারকা, অযোধ্যা না বারাণসী? অযোধ্যা। একদম ঠিক। তোমার সময় শুরু এই। সোম থেকে শনি সন্ধ্যে 7টা 30 মিনিটে শুধুমাত্র আকাশে। সহনিবেদক নিহার ন্যাচারালস, শুধু একটাই সত্য জানে, ঘন সুন্দর চুল ব্যাস। এবং কোলগেট অ্যাক্টিভ সল্ট, मसूड़े बने स्वस्थ, दांत बने जड़ से मजबूत। আপনাদের স্বাগত। লাদেন के मिले দুনিয়ায় হাজার 30 মিনিটে বিশ্ব দর্শন, সঙ্গে থাকুন ঠিক রাত 10টায়। সহনিবেদক ইউরো গ্রুপ অফ কোম্পানিজ, আলটিমেট রিলায়েবল অর্গানাইজেশন, নতুন বাংলা দৈনিক ভোরের বার্তা, ক্যাডবেরি 5 স্টার এখন নতুন প্যাকেট, আগে কে খাবে, এবং সিএমএম ডেভেলপমেন্ট এন্ড কনস্ট্রাকশন লিমিটেড। জোরদারি জমিদারি দুঃশাসন থেকে 77-এ মুক্ত হয়েছিল গ্রাম বাংলা। 2011 নতুন সরকার কোন পরিবর্তন আনবে জেলা থেকে জেলায়? গ্রাম বাংলার প্রত্যাশা, গ্রাম বাংলার প্রতিশ্রুতি, গ্রাম বাংলার পরিবর্তনের হাল হকিকত। আজ বাংলা, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায়, রবিবার বিকেল 5:30টায়, শুধুমাত্র আকাশ বাংলায়। চীনের অসাধারণ হস্তশিল্প, চাইনিজ খানার টাচ আর চীনা অ্যাক্রোব্যাটিক্সের চোখ ঝলসানো পারফরমেন্স দেখতে চলো যায় চীনের বেইজিং। আজ রাত 11:30টায়। রাজা বিস্কিটস, খেলার আকাশ, নিবেদক রাজা গোল্ডেন বাড়ি। প্রত্যেক প্যাকেটে এখন 50 গ্রাম एक्स्ट्रा। সহনিবেদক कोलगेट टोटल 12, 12 समस्याओं से संपूर्ण सुरक्षा। বিরতির পর ফিরলাম খেলার আকাশে। ফের স্বমহিমায় ফিরছে উত্তর 24 পরগনা নৈহাটির গরিফা ইউনাইটেড স্পোর্টিং। নতুন স্পন্সর দেওয়ায় ফুটবল নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে। চালু হয়েছে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17 ক্যাম্প। কাঁচরাপাড়ার জেটিয়া হাই স্কুলের সহযোগিতায় ফের নয়া আঙ্গিকে শুরু করছে তারা। বয়সটা নেহাত কম নয় উত্তর 24 পরগনার গরিফা ইউনাইটেডের। বয়সে দৌড়ে মোহনবাগানের থেকেও পুরনো। নৈহাটি গরিফা স্পোর্টিং ক্লাবের শুরু 1885 সালে। 157 বছরের এই ক্লাব বহু উত্থান পতনের সঙ্গী। ময়দানের প্রতিষ্ঠা পাওয়া বহু বাঁকা খেলোয়াড় এখান থেকেই শুরু করেছেন। মাঝে কিছুটা ভাড়া পড়লেও নতুন স্পন্সরের আগমনে ফের জন্মনে ভাব এই ক্লাবের। এবছর তারা চালু করেছে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17 দলের ক্যাম্প। এই ক্যাম্পের উদ্দেশ্য স্কুল পর্যায়ের খেলায় অংশ নেওয়া। সুব্রত ক্লাব, আর্সেনাল ক্লাব, পুলিশ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এখানকার ছেলেরা। কাঁচরাপাড়া জেটিয়া হাই স্কুলের সহযোগিতায় এবার তারা দল তৈরি করেছে। ব্যবস্থা করেছি আরো মাঠের এই ক্যাম্প থেকে আর্সেনাল হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড হয়েছে এবং ফার্স্ট টিমে তো আমরা ইতস্ততভাবে নিজেদের চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের গরিফা ক্লাব
যার নাম আছে এবং তার সঙ্গে জয়দা এসছেন যদি উনি আপাতত কিছু হেল্প করেছেন। আমাদের আগামী দিনে ইচ্ছা যে এখান থেকে কিছু প্লেয়ারকে বাংলা তথা ভারতীয় টিমে পাঠানোর জন্য। নতুন স্পন্সর মনে করে জেলা থেকে এভাবে প্রচুর খেলোয়াড় উঠে আসবে, এ কারণেই তাদের এগিয়ে আসা। আমি নয়টি ছেলে নয়টি থেকে একটা বিল্ড হোক এটা আমি সবসময় চাইতাম। আর যখন আমাকে এই ক্লাব থেকে যখন আমাকে অফার করলো যে আমরা একটা স্পন্সর করছি কিংবা আমরা কিছু নেগেটিভ একাডেমি করতে যাচ্ছি, সেই জন্য আমি সবার আগে এগিয়ে আসলাম। নতুন উদ্যোগে নতুন উদ্যমে শুরু হওয়া এই প্রয়াস আগামী দিনে ময়দানে বেশ কিছু ভালো খেলার উপহার দেবে এ বিশ্বাস সকলের। উত্তর 24 পরগনা থেকে বরুণ সেনগুপ্তের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, আকাশ বার্তা। খেলার আকাশে বা চটপট কিছু খবর সংক্ষেপে দেখে নিন খেল এক ঝলক। বাতিস্তার জায়গায় আমি থাকে এতদিনে পদত্যাগ করতাম। বক্তার কেউ নয়, দিয়েগো মারাদোনা। 1986 বিশ্বকাপ দলের দুই সতীর্থর সম্পর্ক এখন আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত কোরিয়ান ফিয়ান্সের খেলা হচ্ছে না কার্লোস তেভেজে। ম্যানচেস্টার সিটি থেকে 40 মিলিয়ন ইউরো তেভেজে যাওয়ার কথা ছিল সাও পাওলোর ক্লাবটা। আর্জেন্টিনাকে তিনি প্রায় একা হাতেই রুখে দিয়েছিলেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে এবার সই করালো তুরস্কের ক্লাব গালাতাসারাই। শুরুর আগেই প্রায় মুখ থুবড়ে পড়েছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। ভারতীয় ক্রিকেটারদের বিসিসিআই না ছাড়ায় এমনি গ্ল্যামারহীন এসএলপিএল এ খেলবেন না দিলশান সাঙ্গাকারা, জয়বর্ধনেরাও। তারুণের দিকেই নজর দিচ্ছে পৃথিবী। চুক্তি করা হচ্ছে না শাহেদ আফ্রিদি, শোয়েব মালিক, শোয়েব আখতার, কামরান আহমদ, দানিশ কানোরিয়ার সঙ্গে। খেলার আকাশে আপাতত এখানেই ইতি। রোজ রাত 11টা ও সকাল 8:30টায় আকাশ বাংলায় আজ যদি গুড বাই।